অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম যেন বিদেশের মাটিতেও নিরাপদ নন। যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য দুই দেশেই আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও হামলার প্রচেষ্টার মুখোমুখি হয়েছেন তিনি। সর্বশেষ ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের লন্ডনে। গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সোয়াস ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বহনকারী গাড়ি ভেবে হাই কমিশনের একটি কালো বিএমডব্লিউ গাড়িতে ডিম নিক্ষেপ করেন। শুধু তাই নয়, কয়েকজন গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টাও করেন। পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ভাগ্যক্রমে ওই গাড়িতে মাহফুজ আলম ছিলেন না। তিনি অন্য গাড়িতে নিরাপদে স্থান ত্যাগ করেন। পরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের আরেকটি অনুষ্ঠানে তিনি বলেন, আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি ছিলাম। এর আগে ২৬ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে তার উপর হামলার চেষ্টা হয়। জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা হামলা চালায় এবং কনস্যুলেট অফিসে ভাঙচুরও করে। এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টি তীব্র নিন্দা জানিয়ে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার দাবি তোলে। দুই মহাদেশে দুইবার হামলার মুখে পড়ে প্রশ্ন উঠছে, কেন বারবার একই রাজনৈতিক শক্তির টার্গেটে পড়ছেন মাহফুজ আলম? বিদেশের মাটিতেও কি তাকে ঘিরে বাংলাদেশের রাজনীতির ক্ষোভ প্রশমিত হচ্ছে না, নাকি আন্তর্জাতিক অঙ্গনেও ক্ষমতাসীন বিরোধীরা নিজেদের প্রভাব দেখাতে চাইছে? সব মিলিয়ে উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে একের পর এক হামলার ঘটনায় নতুন বিতর্ক যোগ হলো, বিদেশের মাটিতেও কি তিনি নিরাপদ?